চারদিকে শুধু পানি, তার মাঝখানে ছোট ছোট দ্বীপ, দ্বীপ জুড়ে গাছের জটিল শিকড়, কাদামাটি আর গভীর সবুজ বন। কখনো নদীর পানি বাড়ছে, আবার কয়েক ঘন্টা পর সেই পানি নেমে যাচ্ছে। কোথাও হরিণের পায়ের ছাপ, কোথাও কাদার উপর বিশাল বাঘের পদচিহ্ন। এমন একটি বন যেখানে পথ তৈরি করে মানুষ নয়, পথ তৈরি করে জোয়ার ভাটা। এটাই সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে বিস্তৃত এই বিশাল ম্যানগ্রোভ বন শুধু বাংলাদেশের গর্ব নয়, এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। সুন্দরবন বাংলাদেশের অংশ এবং ভারতের সুন্দরবন মিলিয়ে এটি বিশ্বের বৃহত্তর সংলগ্ন ম্যানগ্রোভ বনাঞ্চল। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বিশাল বদ্বীপের প্রান্তে বঙ্গোপসাগরের কাছে গড়ে উঠেছে এই অনন্য পরিবেশ ব্যবস্থা। কিন্তু সুন্দরবনের আসল গল্প শুধু বাঘের গল্প নয়, এটি জোয়ার ভাটার গল্প, এটি মানুষের বেঁচে থাকার গল্প এবং একটি বন কিভাবে সমুদ্রের সঙ্গে প্রতিদিন লড়াই করে টিকে থাকে সেই গল্প। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের বিশাল নদী, খাল, চর ও দ্বীপের সমন্বয়ে গঠিত এক জটিল ভূপ্রকৃতি। বিশ্বের অন্যতম বৃহৎ বদ্বীপ অঞ্চল গড়ে উঠেছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বয়ে আনা বিপুল পলি থেকে। হাজার হাজার বছর ধরে নদীর স্রোত পলি এনে জমা করেছে, তারপর জোয়ার ভাটার সেই পলি সরিয়েছে, আবার কোথাও নতুন ভূমি তৈরি করেছে। ফলে সুন্দরবনের মাটি কখনো স্থির নয়। একটি নদীর তীর আজ যেখানে আছে, কয়েক বছর পর সেখানে হয়তো ভাঙন দেখা যাবে, আবার অন্য কোথাও জেগে উঠবে নতুন চর। এই কারণে এই সুন্দরবনকে শুধু একটি বন বললে পুরো সত্য বলা হয় না, এটি আসলে একটি জীবন্ত বদ্বীপ, যেখানে নদী, মানুষ, কাদা, লবণাক্ত পানি ও গাছপালা একসঙ্গে একটি পরিবর্তনশীল পৃথিবী তৈরি করেছে। বাংলাদেশের সুন্দরবন বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয় 1997 সালে। ইউনেস্কো এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিশ্ব ঐতিহ্য সম্পত্তিটির আয়তন প্রায় 1,39,500 হেক্টর এবং এটি 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে গঠিত। সুন্দরবন সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর গাছগুলোর মধ্যে। সাধারণত বন আর ম্যানগ্রোভ বনের মধ্যে পার্থক্য অনেক। ম্যানগ্রোভ গাছকে বাঁচাতে হয় এমন একটি পরিবেশ যেখানে মাটিতে লবণাক্ত পানি, অক্সিজেনের স্বল্পতা এবং নিয়মিত জোয়ার ভাটা রয়েছে। সুন্দরবনে অনেক গাছের শিকড় মাটির নিচে না থেকে মাটির উপরে উঠে আসে। কখনো সেগুলোকে মনে হয় অসংখ্য আঙ্গুল কাদার ভেতর থেকে আকাশের দিকে উঠে আছে। এই শিকড় শুধু গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে না, এগুলো কাদা ধরে রাখে, উপকূলীয় স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং অসংখ্য ছোট প্রাণীর আশ্রয় তৈরি করে। ম্যানগ্রোভ বন সমুদ্রের ঢেউ ও ঝড়ের শক্তি কমাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউনেস্কো সুন্দরবনকে এমন একটি প্রাকৃতিক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে যা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় ঝুঁকির বিরুদ্ধে একটি প্রাকৃতিক সুরক্ষা বলয় হিসাবে কাজ করে। অর্থাৎ সুন্দরবনের গাছ শুধু নিজের জীবন বাঁচায় না, তারা উপকূলের মানুষের জীবন রক্ষাতেও ভূমিকা রাখে। সুন্দরবনের কথা উঠলেই প্রাণীটির কথা সবার আগে মনে পড়ে, সে হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু সুন্দরবনের বাঘ অন্য অনেক বাঘের চেয়ে আলাদা পরিবেশে বেঁচে থাকে। এখানে নেই বিস্তীর্ণ ঘাসের মাঠ, নেই পাহাড়ি বন, আছে কাদামাটি, নদী, খাল, ঘন ম্যানগ্রোভ আর লবণাক্ত পরিবেশ। এই কারণে সুন্দরবনের বাঘকে নদী পার হতে হয়, কখনো দীর্ঘ দূরত্ব পর্যন্ত সাঁতার কাটতে হয়। ইউনেস্কোর তথ্য অনুযায়ী সুন্দরবন পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ আবাসস্থল যেখানে বাঘের স্থায়ী বন্য পরিবেশ রয়েছে। এই বাঘের খাদ্য তালিকায় হরিণ, মাছ, কাঁকড়া এবং বিভিন্ন প্রাণী থাকতে পারে, কিন্তু বাঘকে দেখা সুন্দরবনে অত্যন্ত কঠিন। ঘন গাছপালা, সরু খাল এবং বিস্তীর্ণ জলভূমির কারণে বাঘ যেন পুরো বন জুড়ে অদৃশ্য চলাফেরা করে। কখনো পর্যটকের নৌকা থেকে দেখা যায় দূরের পারে একটি বাঘ দাঁড়িয়ে আছে, কয়েক সেকেন্ড পরেই সে গাছের আড়ালে মিলিয়ে যায়। তখন মনে হয় এই বিশাল বন আসলে তারই রাজ্য, আর আমরা এখানে কেবল অতিথি। সুন্দরবন শুধু বাঘের জন্য বিখ্যাত নয়, এই বনের প্রতিটি স্তরে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাণীর উপস্থিতি। খালের ধারে দেখা যেতে পারে চিত্রা হরিণের দল। কখনো তারা সতর্ক হয়ে মাথা উঁচু করে দাঁড়ায়, কারণ এই বনে বিপদ কখনো দূরে থাকে না। একদিকে বাঘ, অন্যদিকে জলপথে কুমির,
সুন্দরবনের নদী ও মোহনা অঞ্চলে রয়েছে লবণাক্ত পানির কুমির, যা এই পরিবেশের অন্যতম শক্তিশালী শিকারী। এছাড়াও রয়েছে অজগর, রাজগোকরা এবং বিভিন্ন প্রজাতির সরীসৃপ বা সাপ। বাংলাদেশের বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনে বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, স্তন্যপায়ী সরীসৃপ ও উভচর প্রাণীর বসবাস রয়েছে। আর সুন্দরবনের জলপথের আরেক বিস্ময় হলো ডলফিন। গঙ্গা নদীর ডলফিন এবং ইরাবতী ডলফিন, দুই ধরনের স্তন্যপায়ী প্রাণীর উপস্থিতি সুন্দরবনের জীববৈচিত্র্যকে আরও বিশেষ করে তুলেছে। সুন্দরবনের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর একটি হলো মানুষ। বনের আশেপাশে বহু মানুষ প্রজন্ম পর প্রজন্ম ধরে এই পরিবেশের উপর নির্ভর করে জীবনযাপন করে আসছেন। কেউ মাছ ধরেন, কেউ কাঁকড়া সংগ্রহ করেন, কেউ মৌসুমে মধু সংগ্রহ করতে বনে প্রবেশ করেন। কিন্তু সুন্দরবন থেকে জীবিকা নেওয়া কখনোই সহজ নয়। একজন জেলে যখন নৌকা নিয়ে খালে ঢোকেন, তখন তার সামনে শুধু মাছ ধরার সুযোগ থাকে না, থাকে ঝুঁকিও। কোথাও কুমির আছে, কোথাও বাঘের চলাচল হতে পারে, কখনো জোয়ার আসবে, সব কিছু হিসাব রাখতে হবে। মোবাইলদের জন্য সুন্দরবন মধু সংগ্রহের একটি কঠিন চ্যালেঞ্জ। তাদের গভীর বনে যেতে হয়, মৌমাছির চাক খুঁজতে হয় এবং একই সঙ্গে বন্যপ্রাণীর উপস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হয়। ইউনেস্কো বলেছে, সুন্দরবনের আশেপাশে বহু মানুষের জীবিকা মৌসুমী ভিত্তিতে মাছ ধরা, মধু সংগ্রহ, ঘাস ও পাতা সংগ্রহ সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। তাই সুন্দরবনের সংরক্ষণ মানে শুধু গাছ বা প্রাণী সংরক্ষণ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবনও। বঙ্গোপসাগর পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘূর্ণিঝড় অঞ্চলগুলোর একটি। প্রবল ঘূর্ণিঝড় যখন উপকূলের দিকে এগিয়ে আসে, তখন সুন্দরবনের বিশাল বনাঞ্চল একটি প্রাকৃতিক বাধা হিসাবে সামনে দাঁড়ায়। গাছের শিকড় মাটিকে ধরে রাখে, বনের ঘনত্ব ঢেউ এবং বাতাসের শক্তি কমাতে সাহায্য করে, আর নদী এবং খালের জটিল নেটওয়ার্ক জলসেচের পানি ছড়িয়ে দিতে ভূমিকা রাখে। এই কারণে সুন্দরবনকে অনেক সময় উপকূলীয় প্রাকৃতিক ঢাল বলা হয়, কিন্তু এই ঢাল নিজেও ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ত পরিবর্তন, নদী ভাঙন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সুন্দরবনের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ইউনেস্কো এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাবকে সুন্দরবনের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসাবে উল্লেখ করেছে। সুন্দরবন কি চিরকাল এমনই থাকবে? এই প্রশ্নের উত্তর সহজ নয়। প্রকৃতি নিজেই সুন্দরবনকে প্রতিনিয়ত পরিবর্তন করছে। কোথাও ভূমি তৈরি হচ্ছে, কোথাও নদী ভাঙছে, কোথাও গাছ জন্মাচ্ছে, কোথাও আবার লবণাক্ততা বাড়ছে। এর সঙ্গে যোগ হচ্ছে মানুষের তৈরি বিভিন্ন চাপ, অবৈধ শিকার, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার, দূষণ এবং জলবায়ু পরিবর্তন। সবকিছু মিলিয়ে সুন্দরবনের ওপর চাপ তৈরি হচ্ছে। তবে সুন্দরবন এখনও তার অসাধারণ জীববৈচিত্র্য ধরে রেখেছে, আর সংরক্ষণ কার্যক্রম চলছে। বাংলাদেশের সুন্দরবন বিশ্ব ঐতিহ্য হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পাশাপাশি 3টি বন্যপ্রাণী অভয়ারণ্যের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। কিন্তু শুধু সরকারি সংরক্ষণ যথেষ্ট নয়, প্রয়োজনীয় স্থানীয় মানুষের অংশগ্রহণ। কারণ যারা সুন্দরবনের পাশে বসবাস করে, তারাই এই বনের সবচেয়ে কাছের মানুষ। তাদের জীবিকা নিরাপদ না হলে বন রক্ষা করাও কঠিন। সুন্দরবন বাংলাদেশের একটি জাতীয় সম্পদ, কিন্তু একই সঙ্গে এটি পুরো বিশ্বের প্রাকৃতিক ঐতিহ্য। বাংলাদেশের সুন্দরবন 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্ত হয়, আর ভারতের সুন্দরবন ন্যাশনাল পার্ক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয় 1987 সালে। দুই দেশের সীমান্ত আলাদা হলেও প্রকৃতির সীমান্ত মানে না। বাঘ জানে না কোন নদী বাংলাদেশে আর কোন নদী ভারতে, পাখি জানে না কোন দ্বীপ কোন দেশের, জোয়ার ভাটাও কোনো সীমানা মানে না। তাই সুন্দরবন রক্ষার দায়িত্ব শুধু একটি দেশের নয়, এটি একটি যৌথ প্রাকৃতিক ঐতিহ্য। সন্ধ্যা নামছে সুন্দরবনে, সূর্যের শেষ আলো কাদামাটির উপর পড়ছে, নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। কোনো এক অদৃশ্য খালের পাশে হয়তো একটি বাঘ নীরবে হাঁটছে, কোথাও হরিণের দল নিরাপদ আশ্রয় খুঁজছে, কোনো নৌকায় একজন জেলে দিনের শেষ কাজ গুছিয়ে নিচ্ছেন, আর বন সে প্রতিদিনের মতোই দাঁড়িয়ে আছে, জোয়ারের সঙ্গে লড়াই করে, ঝড়ের সঙ্গে লড়াই করে, মানুষের চাপের সঙ্গে লড়াই করে, তবুও বেঁচে আছে। সুন্দরবন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি শুধু দেখার কোনো দৃশ্য নয়, প্রকৃতি আমাদের জীবনের অংশ। এই বন হারিয়ে গেলে শুধু কয়েকটি গাছ হারাবে না, হারাবে বাঘের আবাসস্থল, হারাবে অসংখ্য প্রাণীর ঘর, হারাবে উপকূলীয় একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঢাল, আর হারাবে পৃথিবীর অন্যতম
অনন্য ম্যানগ্রোভ পরিবেশ ব্যবস্থার একটি অংশ। তাই সুন্দরবনকে ভালোবাসার অর্থ শুধু সেখানে ঘুরতে যাওয়া নয়, সুন্দরবনকে ভালোবাসার অর্থ তার নদীর রক্ষা করা, তার গাছকে রক্ষা করা, তার প্রাণীদের রক্ষা করা এবং এই বনের ওপর নির্ভরশীল মানুষগুলোর ভবিষ্যৎকে নিরাপদ করা। কারণ সুন্দরবন বেঁচে থাকলে তার সঙ্গে বেঁচে থাকবে অসংখ্য প্রাণ, নদী, মানুষ এবং আমাদের উপকূলীয় ভবিষ্যৎ। এটাই সুন্দরবন, জোয়ার ভাটার রাজ্য, রয়্যাল বেঙ্গল টাইগারের রাজ্য আর প্রকৃতির এক অসাধারণ জীবন্ত পৃথিবী আমাদের এই সুন্দরবন।